হ্যালো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা হচ্ছে ফিউচার ইনডিফাইন্ড এর উপরে। তো ফিউচার ইনডিফাইন্ড বলতে কি বোঝায়, ফিউচার ইনডিফাইন্ড কি, এটা আমরা শিখবো। আর ফিউচার ইনডিফাইন্ডে যে বাক্যগুলি থাকে সেই বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে বানাতে হয় সেটাও শিখবো। তো চলো শুরু করছি। তো এই ভিডিওটি মূলত যারা একবারে বিগিনার, যারা ইংরেজি ছোট ছোট বাক্যগুলিও বলতে পারে না, তাদের জন্য। তো চলো শুরু করছি। তো প্রথমে দেখো ফিউচার ইনডিফাইন্ড। তো ফিউচার ইনডিফাইন্ড বলতে কি বোঝায়? ফিউচার ইনডিফাইন্ড হচ্ছে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ শেষ হবে বোঝাবে, এই ধরনের কথাগুলোকে আমরা ফিউচার ইনডিফাইন্ড বলবো। এই ধরনের বাক্যগুলোকে আমরা ফিউচার ইনডিফাইন্ড বলবো। ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ শেষ হবে বোঝাবে, এই ধরনের বাক্যগুলোকে আমরা ফিউচার ইনডিফাইন্ড বলবো। তো আমি যদি এখন বলি আমি একটি চিঠি লিখবো, চিঠিটা কিন্তু আমি এখনো লিখিনি বা লেখা শুরুও করিনি, কিছুক্ষণ পরে কিন্তু লিখবো, তাহলে কথাটা ঠিক মিলে গেল। তাহলে আমি প্রথমেই বাক্যটা লিখছি। আমি আমি আগেই বলেছি আজকের ভিডিওটা একেবারে নতুনদের জন্য। আমি একটি চিঠি লিখবো। এই যে বাক্যটা আমি লিখলাম, তাহলে শেষে কিন্তু একটা ভবিষ্যৎ ব্যাপার বোঝাচ্ছে। তাহলে আমি একটি চিঠি লিখবো, তাহলে এই বাক্যটা এখানে লেখা আছে ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ শেষ হবে বোঝাবে। নির্দিষ্ট সময়ের আগে কাজটা শেষ হবে ভবিষ্যতে, তাহলে এই কথাটা আমি কি বলবো? ফিউচার ইনডিফাইন্ড বলবো। তাহলে আরো দু চারটা উদাহরণ দিলে আমরা শিখতে পারবো ভালো। তো আমি ভাত খাবো, তাহলে ভাত খাওয়া এখনো হয়নি, কিছুক্ষণ পরে হবে, তাহলে এইরকমই থাকছে টাইপটা। আবার বলবো যে আমরা সেখানে যাব, এটাও তাই, একই ধরনের। তারপরে সে আমাকে সাহায্য করবে একটি কাজে, বিশেষ কাজে। তারপরে বলা যাবে যে আমরা ইংরেজি শিখবো, আমরা অঙ্ক শিখবো। তাহলে শেষে একটা ফিউচারের ব্যাপার থাকছে, একটা ভবিষ্যতের কথা ব্যাপার থাকছে। তারপরে আমি যদি বলি সে একটি আমাকে গল্প বলে শোনাবে, তাহলে এই যে গল্প বলে শোনাবে বা গল্প বলবে, সে আমাকে একটি গল্প বলবে, তাহলে সবগুলো নিয়ে কিন্তু একটা ভবিষ্যতের ব্যাপার থাকছে বা কোনো নির্দিষ্ট সময়ের আগে কাজটা শেষ হয়ে বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন কোন বাক্যগুলো। তাহলে এই একটা বাক্য লেখা হলো, তারপরে আমরা লিখবো সে, বারবার একই আমরা সাবজেক্ট ব্যবহার করব না, তিনি ভাত খাবেন। তারপরে যদি আমি আরেকটি বাক্য লিখি, 3 নম্বর, সে বা তারা আমাকে সাহায্য করবে, তারা আমাদেরকে সাহায্য করবে। তারপরে যদি আরেকটা বাক্য লেখা যায়, আমরা ইংরেজি শিখবো। তারপরে এইটা তো লিখে ফেলছি আমরা 5 নম্বর। আচ্ছা, এগুলো আমরা করি, তারপর এটা আমরা করবো বা বাকিটা পরে করছি। তো এই যে আমরা বাক্যগুলো লিখলাম, তো এই বাক্যগুলো কিন্তু ফিউচার ইনডিফাইন্ডের মধ্যে পড়ছে, আমরা কথাটাই বুঝতে পারছি সেটা। তো এইগুলোর এবার কিভাবে বানাতে হবে তো সেটা শিখবো। এগুলোর নিয়মটা কি? তো এগুলোর নিয়মটা হচ্ছে খুবই সুন্দর একটা নিয়ম। সেটা হচ্ছে আমাদের প্রথমে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে আমাদের একটা হেল্পিং ভার্ব বসবে, সেটা হচ্ছে শ্যাল বা উইল। তারপরে আমরা বসাবো ভার্ব 1, এই যে এটাকে বলে ভার্ব 1, এই অংশটা ভার্ব 2, আর এই পার্টটা হচ্ছে ভার্ব 3। তো আমরা এখানে বসাবো ভার্ব 1। আচ্ছা, তারপরে আমরা প্লাস অবজেক্ট দিয়ে দেবো, আমাদের বাক্য কিন্তু বানানো হয়ে যাবে। তাহলে এখানে আই কথার অর্থটা হচ্ছে আমি কথার অর্থ হচ্ছে আই বসিয়ে দিলাম, মাঝখানে কিন্তু আমরা শ্যাল উইল বসাবো। তাহলে শ্যাল উইল বসাবো বলতে গেলে আয়ের পরে নিশ্চয়ই আমরা শ্যাল বসাবো। এবার জোর গলায় বলতে গিয়ে কিন্তু আমরা উইলও ব্যবহার করতে পারি। তো আয়ের ক্ষেত্রেই শুধু শ্যাল বসবে, বাকি কারোর ক্ষেত্রে কিন্তু শ্যাল বসবে না এই টেন্স অনুযায়ী। তাহলে আমরা এখানে শ্যালটা লিখলাম, আই শ্যাল রাইট। আমরা ভার্ব 1 বলেছি, তাহলে আমরা এইটা লিখবো, রাইট, আই শ্যাল রাইট আ। তাহলে আমি লিখবো, কি লিখবো? একটি চিঠি, এই যে একটি চিঠি, এই যে, তাহলে আ লেটার, লেটার, এই যে হয়ে গেল। 2 নম্বর বাক্যটা কি আছে? 2 নম্বর বাক্যটা হচ্ছে তিনি ভাত খাবেন। আচ্ছা, তিনি কথার যে ইংরেজি ওয়ার্ড সেটা হচ্ছে হি, আমরা হি লিখবো এখানে। আচ্ছা, এবার মহিলা হলে সিও লেখা যেতে পারে, কিন্তু এখানে যেহেতু উদ্দেশ্য বা বলা নাই, আমরা হি দিয়ে লিখলাম। তো হি, এবার হি এর পরে আমরা উইল বসাবো,
কারণ আমি প্রথমে বলেছি যে আয়ের পরে কিন্তু আমরা শুধু শ্যাল বসাবো, বাকি কিন্তু সব ক্ষেত্রেই উইলটা বসবে। তো এখন মডার্ন আধুনিক গ্রামার অনুযায়ী আমরা উইল কিন্তু সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আয়ের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা যাবে জোর গলায় বলতে গিয়ে। তো হি উইল আমরা কি বসাবো তারপরে ইট। আমরা কিন্তু আগের ভিডিওতে কিন্তু শিখেছি যে কিভাবে বাংলা বাক্যকে দেখে চিনবো যে কোনটা কোন টেন্স। এখন কিন্তু আমরা বাংলা বাক্য থেকে ইংরেজি বানাতে হবে কিভাবে সেটার উপরে ধ্যান দিচ্ছি বা সেটা শিখছি। তো হি উইল ইট, ভাতের ইংরেজি কি রাইস। আচ্ছা 2 নম্বর বাক্য কিন্তু আমাদের হয়ে গেল। 3 নম্বর বাক্য কি আছে, তারা আমাদেরকে সাহায্য করবেন, তারা আমাদেরকে সাহায্য করবে। আচ্ছা তো এক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি যে সাবজেক্টটা কি হচ্ছে, ভার্ব গুলো কিন্তু মাঝেই বসে থাকছে, এই যে ভার্ব, এই যে ভার্ব, তারপরে কি লেখা আছে, তারপরে লেখা আছে তারা আমাদেরকে সাহায্য করবে। আচ্ছা তাহলে আমাদের এখানে সাবজেক্টটা হচ্ছে তারা, তাহলে আমরা এখানে দে লিখবো আগে, প্রথমত দে, দে লিখে ফেললাম। তারপরে সাহায্য করবে, তাহলে এটা ফিউচার ইনডিফাইন্ড, তাহলে আমাদেরকে এই ফরম্যাটে বানাতে হবে। তাহলে আমরা দে এর পরে কি বসাবো, উইল বসাবো, দে উইল। এবার আমরা ভার্ব 1 লিখবো, এই যে সাহায্য করা আমরা পেয়ে গেছি, ভার্ব 1 এর ফরম্যাট কোনটা এটা, তাহলে আমরা হেল্প দিব এখানে, হেল্প, তাহলে দে উইল হেল্প। এবার আমাদেরকে, আমাদের কথার অর্থ হচ্ছে, আমাদের কথার অর্থ হচ্ছে আস, তাহলে দে উইল হেল্প আস। বোঝা গেল, তাহলে এই হয়ে গেল। এবার আমরা শেষেরটা যদি দেখি, আমরা ইংরেজি শিখবো, তাহলে এক্ষেত্রে যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে উই, এক্ষেত্রে যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে উই, তো উই লিখলাম। এবার সাবজেক্ট হয়ে গেল, আমরা ভার্ব বসাবো, তাহলে উই এর পরে নিশ্চয়ই আমরা কি বসাবো, উইল। আচ্ছা উইল বা শ্যাল দুটোই বসা যাবে, আই আর উইল পরে আমরা শ্যালও বসাতে পারি। আচ্ছা শ্যালটাও কিন্তু লেখা যাবে, শ্যাল, আই আর উইল পরে কিন্তু আমরা শ্যাল বসাবো। আচ্ছা উইল, শ্যাল বা উইল দুটোই বলা যেতে পারে, তাহলে এক্ষেত্রে তো আই শ্যাল বা উইল দুটোই বলা যাবে। তো এবার যেটা আমরা লিখবো সেটা হচ্ছে শেখার ইংরেজি, এই যে শেখার ইংরেজি এখানে লেখা আছে লার্ন, তাহলে এখানে এল ই এ আর এন, তাহলে উই শ্যাল লার্ন, কি শিখবো, ইংলিশ শিখবো বা ইংরেজি শিখবো, তাহলে আমাদেরকে লিখতে হবে ইংলিশ, এই যে হয়ে গেল। তারপরে বাক্যটা আমরা যদি বলি, তারপরে আরো একটা ভার্ব আছে সেটা হচ্ছে টেল, সে আমাকে একটি গল্প বলবে, সে আমাকে একটি গল্প বলবে। এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটার সাবজেক্ট এখানে কে আছে, হি আছে, আর এই যে গল্প বলবে, তাহলে গল্প বলা, টেল মানে বলা, আমরা দেখতে পেলাম। আচ্ছা তাহলে এটা আমরা আলাদা করে দিচ্ছি এই পার্টটা, এটা না, এটা একটা নাউন গল্প, তাহলে বলা, তাহলে হি উইল টেল, এই যে আমাদের শ্যাল বা উইল বসেছে, তারপরে আমাদের ভার্ব 1 বসেছে, তারপরে আমাদের এবার অবজেক্ট বসবে, তাহলে সে, হি উইল টেল, সে বলবে, কি বলবে, গল্প, হি উইল টেল, কাকে বলবে, এখানে ডবল অবজেক্ট আছে, মি আ স্টোরি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আমাদের পাশে থাকবে।